ওই গো গিন্নি, শুধু ভাত দিয়ে গেলে যে, সঙ্গে আর কিছু দেবে না? দিলাম তো এক ঘটি জল। ভাতে জল ঢেলে নুন দিয়ে মেখে খেয়ে নাও। হ্যাঁ, কি রোজ রোজ সেই এক খাবার? এসব মুখে তোলা যায় নাকি? হ্যাঁ, তাহলে খালি পেটেই থাকো না, কে বলেছে মুখে তুলতে? না মানে অন্তত একটা কাঁচা পেঁয়াজ। এই মাঝে মাঝে তো বেশ ওই মশলা দিয়ে কষিয়ে মাছ মাংস রাঁধতে পারো গিন্নি। বাজারে মাছ মাংসের দাম জানো? ছেঁড়া কাঁথায় শুয়ে মাছ মাংস খাওয়ার স্বপ্ন দেখতে লজ্জা করে না তোমার? আসলে কি জানো তো গিন্নি, আমার লজ্জাটা ওই তোমার রান্নাঘরে রাখা মশলার বাক্সের মতো, শুরু আছে কিন্তু কোনো কাজে লাগে না। এই খবরদার, আমার রান্না তুলে একদম খোঁটা দেবে না, এই বলে দিলাম। হ্যাঁ, আমি চললাম মাছ আনতে, তুমি আদা রসুন বেটে পেঁয়াজ কুচিয়ে রাখো, বুঝলে? বলি পয়সা কোথায়? লাগবে না, মাছ খেতে হলে পয়সা নয় গিন্নি, বুদ্ধি লাগে, বুদ্ধি, বুঝলে? বুদ্ধির বদলে মাছ কোন দোকানদার দেয় গো? না 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 না, কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই নিন জাহাপনা, আপনার জন্য আম পোড়া শরবত এনেছি, খেয়ে নিন। পোড়া কপাল আগে সামলাই, তারপর আম পোড়ার শরবত খাবো। সে কি জাহাপনা, আম তো আপনার প্রিয় ফল। তার চেয়েও প্রিয় ক্ষমতার লোভ। এদিকে কৃষ্ণনগর ঠিক যেন পাকা হিমসাগর, ওদিকে বর্ধমান যেন হৃষ্টপুষ্ট ফজলি, আর খাম্বাজ রাজ্য যেন লাল হলুদ গোলাপ ঘাস। এদের একসঙ্গে খেতে না পারলে আমার ঠিক ভাত হজম হচ্ছে না উজির। হবে হবে, খুব তাড়াতাড়ি এই রাজ্যগুলো আপনার বর্ষতা স্বীকার করবে জাহাপনা। শুধু চাই সঠিক উপায়। কি উপায়? এদের সঙ্গে যুদ্ধে লড়ে আপনি সহজেই রাজ্যগুলো জিতে নিতে পারেন জাহাপনা, কিন্তু তাতে রাজ্যবাসীর ভালোবাসা পাবেন না। রাজ্যবাসীর ভালোবাসা পেতে হলে প্রমাণ করতে হবে তাদের রাজারা অপদার্থ। কি বলছো উজির? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আপনি হলেন বাংলার নবাব, আর কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। বাঙালিকে না বুঝলে বাংলা জিতবেন কিভাবে? আসুন আসুন জাহাপানা, আসুন, আমি আপনাকে বাতলে দিই বাংলা জেতার উপায়। সাব্বাস উজির, তোমার বুদ্ধিটা ঠিক পাকা ল্যাংড়া আমের মতো, না মিষ্টি। ধর 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 ধর, এই পায়ের নিচ দিয়ে গলে গেল, ধর 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 ধর। বিশাল বড় মাছ গো গোপাল দাদু। একেবারে পাকা শোল। ছাড়বে না গোপাল দাদু, আজ রাতে আমরা জমিয়ে মাছ ভাত খাবো। খেতে তো হবেই, শোল মাছের ঝোল আর তেল কই। তোদের দিদাকে বড় মুখ করে বলে এসেছি, এই, ধরেছি। ছি 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 ছি, কি দুর্গন্ধ! গোপালকে ছাড়বেন না মহারাজ, ও ইচ্ছে করে আমার মুখে কাদা ছুঁড়েছে। ঠাকুর বলেছেন মানুষ নিজের কর্মফল একদিন না একদিন ঠিক পাবে। মন্ত্রী মশাই যে এত তাড়াতাড়ি পেয়ে যাবেন ভাবতেই পারিনি। দেখেছেন মহারাজ, দেখেছেন? দোষ করে এখন আবার ধর্মের বাণী দিচ্ছে। তুমি রাজসভা কামাই করে এসব কি করছো গোপাল? যা সামান্য বেতন পাই সব পেঁয়াজ রসুন কিনতেই ফুরিয়ে যায় মহারাজ, তাই মাছটা নিজেই ধরে খাচ্ছি। হ্যাঁ? মহারাজ আপনার পায়ে পড়ি। থাক থাক, আর আমার পা ছুঁতে হবে না গোপাল। কেন মহারাজ? আমি তো মন থেকে আপনাকে সম্মান করি, বলুন। এ তো আচ্ছা জ্বালাতন। মুর্শিদাবাদের নবাব বাহাদুর আপনাকে একটি বিশেষ পত্র পাঠিয়েছেন, অনুগ্রহ করে গ্রহণ করুন। এ তো দারুণ আবদার। যাবো যাবো, আমি অবশ্যই যাব। কোথায় যাবেন মহারাজ? নবাব বাহাদুর লিখেছেন আগামী পরশু তার প্রাসাদে অতিথি হয়ে যেতে, তবে খালি হাতে নয়, সঙ্গে করে একটি জ্যান্ত মাছ নিয়ে যেতে। উপহারে জ্যান্ত মাছ? নবাব বাহাদুরকেও আমার মতন জল দিয়ে নুন ভাত খেতে হচ্ছে নাকি? নবাব হোক বা ফকির, সবার গিন্নি সমান।
কিন্তু সঙ্গে করে কি মাছ নিয়ে যাওয়া যায়? ভেটকি, চিতল নাকি কাতলা? আচ্ছা, আগামীকাল রাজসভায় আমি সবার মতামত শুনবো। গোপাল, আগামীকাল ঠিক সময় চলে এসো কিন্তু। আগে যাব মহারাজ, শুধু আমার বেতনটা। ভেবে দেখবো। চল রে, আজ অনেক মাছ পেয়েছি। চল চল চল। কি মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? নবাব বাহাদুরের জন্য কি মাছ উপহার স্বরূপ নিয়ে যাওয়া যায় সেই চিন্তায় গতকাল রাতে আমার ভালো ঘুম হয়নি মন্ত্রী। আমিও গতকাল রাতে দু চোখের পাতা এক করিনি মহারাজ। অনেক ভেবে সকালের দিকে আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? নবাবকে উপহার স্বরূপ ইলিশ দিলে কেমন হয়? বোঝো কাণ্ড, এই বুদ্ধির জন্য রাত জাগতে হলো। হ্যাঁ, ইলিশ তো জল থেকে তুললেই অক্কা পায়, তা জ্যান্ত থাকবে কিভাবে? ঠিক ঠিক, মন্ত্রীর মাথায় গোবর আছে না ভুসি? আমার মতে উপহার স্বরূপ ছোট মাছ নিয়ে যাওয়াই ভালো। এই যেমন ধরুন ওই পুঁটি মাছ, যেও খেতে পারবেন আবার ঝালও খেতে পারবেন। ছি 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 ছি, সবাই হাসবে যখন দেখবে কৃষ্ণনগরের মহারাজ উপহার স্বরূপ নিয়ে গেছেন পুঁটি। ওরে বাবা, তাহলে থাক বাবা। তাহলে বাদ গেল মোট দুটি, ইলিশ আর পুঁটি। আমার মতে কাতলা দেওয়াই ভালো, ওজনেও বেশি হবে। না না না, কাতলা দেখতে একদম ভালো নয়, মাথা মোটা মাছ কোথাকার। উপহারে এমন কিছু দেওয়া উচিত যা দেখতে সুন্দর হবে। হ্যাঁ, ঠিক তো, তাহলে বরং ভেটকি দিয়ে দিন। ভেটকি বাজারে কত করে কিলো এখন? পয়সার চিন্তা আমি করছি না গোপাল, বরং আমার চিন্তা মান সম্মানের। বাকি রাজ্যের রাজাদের তুলনায় আমার উপহার যেন নবাবের বেশি পছন্দ হয়। কিন্তু সবাইকে এরকম অদ্ভুত উপহার নিয়ে যেতে বলার কারণ কি? মাছ, তাও আবার জ্যান্ত। আচ্ছা মহারাজ, এর পিছনে নবাব বাহাদুরের কোনো চাল নেই তো? গোপাল, তুমি মিছি মিছি সন্দেহ করছো। কথা না ঘুরিয়ে বরং একটা ভালো মাছের নাম বলো দেখি। ভালো মাছ? জ্যান্ত কই মাছ নিয়ে যান মহারাজ, গতকাল অনেকগুলো ধরেছি। কি, এত ভালো ভালো মাছ থাকতে আমি শেষে কই মাছ নিয়ে যাব? তুমি সমাধান না দিয়ে উল্টে মজা করছো গোপাল। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আগে ভাড়ামো করার জন্যই তো মাস গেলে বেতন পাই মহারাজ। মানে কি বলতে চাইছো গোপাল? নবাব বাহাদুর কি চান সেটা আমরা সবাই জানি, তাই বলছি মাছের গর্তে হাত ঢোকানোর আগে পরীক্ষা করে নেওয়া উচিত ভেতরে সাপ আছে কিনা। এই মন্ত্রী, গোপাল কি বলে গেল? সাপ ব্যাং কিছুই তো বুঝলাম না। ছাড়ুন তো গোপালের কথা, আমরা বরং মাছ নিয়ে আলোচনা করি। আমার মতে জ্যান্ত ভেটকি নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও ওই ভেটকিতেই মত আছে। বেশ, এই নাও 100 মোহর। বেছে বেছে সবচেয়ে বড় ভেটকিটা বাজার থেকে কিনে আনো মন্ত্রী। তারপর তাকে রূপোর গামলায় জল ঢেলে রাখো। আমি কাল ভোর ভোর মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হব। কোনো চিন্তা করবেন না মহারাজ, কাজ হয়ে যাবে। যাওয়ার সময় চিঠিটাও সঙ্গে করে নিয়ে যেতে হবে। নবাবের হুকুম। এই দেখুন কেমন খেলা করছে। হ্যাঁ, বাহ বাহ বাহ। ওজনে কত হবে? 4 কিলো তো হবেই। কিলো 2 পয়সা হিসেবে 8 পয়সা দেবেন। আমি শুধু ওজন জানতে চেয়েছি, দাম শুনে আমার কি হবে? এই, এটাকে গাড়িতে তোল। আর মাছের দামটা? মুর্শিদাবাদের নবাবকে আমাদের মহারাজ এই ভেটকিটা উপহার স্বরূপ দেবে। তোর ভাগ্য ভালো যে মাছটা তুই ধরে এনেছিস। আবার টাকা কিসের রে? আয় রে আয় 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 আয়, আমার কত ক্ষতি হয়ে গেল। তেল কৌটে যা রেঁধেছ না। বলি বলি আর কটা মাছ আছে গো? আছে তাতে আগামী 7 দিন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কাল কই মাছের ঝোল খাবো, পশু খাবো শোল মাছের কালিয়া।
এসব খেয়ে খেয়ে জিভে চড়া পড়ে গেল। বাজার থেকে একটু ইলিশ ভেটকিও তো আনতে পারো। ইলিশের অনেক দাম গো গিন্নি, আর ভেটকি তো বাজারে প্রায় ওঠেই না। কে বলেছে তোমাকে? শুনলাম মন্ত্রী মশাই নাকি আজ বাজার থেকে সবচেয়ে বড় জ্যান্ত ভেটকিটা নিয়েছেন। তাই নাকি? তার মানে আগামীকাল নিশ্চয়ই মহারাজ ওটা নিয়েই মুর্শিদাবাদ যাবেন। আমার মনটা বড্ড কু ডাকছে গিন্নি। না, এভাবে ছেড়ে দিলে হবে না, একটু পরীক্ষা করে দেখতে হবে। হাজার হোক এ রাজ্যটা তো আমারও। এত রাতে আবার কোথায় চললে গো? দেখতে গর্তে সাপ আছে না মাছ। এ কি গোপাল, এত রাতে? সব ঠিকঠাক বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না গো গোপাল দাদা। তাহলে কাল উত্তরের জঙ্গলে। ভেটকি মাছটা রূপোর গামলায় রেখে গরুর গাড়িতে তুলে দিয়েছি মহারাজ। আর নবাব বাহাদুরের চিঠিটা? ইয়ে, সিংহাসনের উপর, নিচে, ডাইনে, বাঁয়ে সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। সে কি তাহলে? এমন চিত্তাকর্ষক উপহার দেখলে নবাব বাহাদুরের চিঠির কথা মনেই থাকবে না। আপনি নির্দ্বিধায় যাত্রা শুরু করুন মহারাজ। ঠিক বলেছ। ওই তো মহারাজের রথ এসে গেছে। এই যা যা বলেছি মনে আছে তো? আছে গো আছে। ভেটকি মাছের পাতুরি আর ঝোল দুটোই রাঁধবো। হ্যাঁ, আমার ফিরতে কদিন দেরি হতে পারে, বেশি দেরি হলে তোমরা খেয়ে নিও, এবার লুকিয়ে পড়ো। ওই দেখা যায় রথে চেপে সবাই ধীরে ধীরে এদিকেই আসছে জাহাপানা। আসতে দাও, আসতে দাও, এবারই খেলা জমবে। এসো এসো, তোমাদের সবাইকে মুর্শিদাবাদে স্বাগত জানাই। আমার উপহারের কথা মনে আছে তো? আছে জাহাপানা আছে, শুধুমাত্র আপনার জন্য আমি নিয়ে এসেছি একটা জ্যান্ত কাতলা। এই নিয়ে এসো। আমার উপহারও কিছু কম নয় জাহাপানা, নিয়ে এসো। আর তোমরা? আর কৃষ্ণচন্দ্র, তুমি কি এনেছো? এদের সবার চেয়ে ভালো উপহার এনেছি, যা দেখলে আপনার মন একেবারে আনন্দে নেচে উঠবে। ইচ্ছে করবে এক্ষুনি হয় পাতুরি না হয় ঝোল করে খেয়ে নি। তাই নাকি? হ্যাঁ, খাস নবাব বাহাদুরের জন্য আমার বিশেষ তোফা। কই নিয়ে এসো। এই তো কই নিয়ে এসেছি মহারাজ। গোপাল, তুমি? ভেটকি কোথায়? এতক্ষণে গিন্নি রান্না বসিয়ে দিয়েছে। শেষে কিনা কই মাছ? আর কোনো মাছ খুঁজে পেলে না নাকি কৃষ্ণচন্দ্র? ছি ছি ছি, তোমার জন্য লজ্জায় আমার নাক কাটা গেল গোপাল। ফিরে গিয়ে আমি তোমার গর্দান নেব, এই বলে দিলাম। অনেক হয়েছে, এবার তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। আমি তোমাদের সবাইকে একটা করে জ্যান্ত মাছ আনতে বলেছি একটি বিশেষ কারণে। তার আগে সবাইকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সবাই নবাব বাহাদুরের পাঠানো চিঠিটা মন দিয়ে পড়েছিলেন তো? হ্যাঁ পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও পড়েছি। বেশ, তাহলে তো তোমরা এই আমন্ত্রণের কারণটা জানো। তোমাদের আনা মাছেদের আয়ু যতদিন, তোমাদের রাজ্যের আয়ুও ততদিন। মানে আপনাদের মধ্যে যার মাছ যেদিন মারা যাবে
জাহাপানা তার রাজ্যটা সেদিন নিয়ে নেবে। আর যতদিন না আপনাদের মাছ মরছে ততদিন আপনারা এই প্রাসাদেই থাকবেন। হ্যাঁ, এইরকম কিছু তো চিঠিতে লেখা ছিল না। কে বলেছে ছিল না? ওই জন্যই তো আমি সঙ্গে করে চিঠিটা আনতে বলেছিলাম। এনেছো? হ্যাঁ হ্যাঁ, আমি এনেছি। এই যে এখানে তো কোথাও এরকম কিছু লেখা নেই। তোমরা হলে রাজা, রাজাদের সব সময় চোখ কান খোলা রেখে চলতে হয়। উজির, এই নাও। সত্যি তো, চিঠিতে তো এটাই লেখা আছে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ বুঝিনি চিঠিতে কার চুপি করা আছে। চুপ! বেশি গলা তুলে কথা বললে গলাটা শরীরের ওপরে নাও থাকতে পারে। আজ এই মুহূর্ত থেকে এই খেলাটা শুরু হলো। তোমাদের রাজ্যের আয়ু এখন তোমাদের আনা মাছেদের কাছে। উজির, কার মাছের কি অবস্থা? আগে বাকিরা মোটামুটি সাঁতার কাটছেও, খাম্বাজ রাজার আনা কাতলা খাবি খাচ্ছে। মনে হয় খুব তাড়াতাড়ি যাবে। বাবা বাবা বাবা, এ তো খুব ভালো কথা। অপেক্ষা করি তবে। গেল গেল, আমার রাজ্যটা ভেসে গেল। গেছে মহারাজ, গেছে। আজ থেকে খাম্বাজ রাজ্য আমার। খাম্বাজ রাজাকে বন্দি করো। পাবদা রুইও ভেসে উঠেছে জাহাপানা। তোমাদের রাজ্য দুটো আমি খেলাম। বাকি রইল শুধু বর্ধমান রাজা চিতল আর কৃষ্ণচন্দ্রের কই। যা, আমারটাও গেল। আগে জানলে আমিও কৃষ্ণচন্দ্রের মতন জিওল মাছ আনতাম। কৃষ্ণচন্দ্র, নিজেকে এত চালাক ভেবো না। একটু দেরি হলেও একদিন না একদিন তোমার কইও ভেসে উঠবে। ততদিন তুমি আর গোপাল আমার প্রাসাদেই থাকবে, কেমন? এ তো উত্তম প্রস্তাব নবাব বাহাদুর। আপনার প্রাসাদের বিরিয়ানির কোনো তুলনাই নেই। অনেকদিন নুন ভাত খেয়ে আছি, আজ একটু বিরিয়ানি হবে নাকি? পেয়ে যাবে গোপাল। নবাবের প্রাসাদে অতিথিদের যত্নের কোনো ত্রুটি হবে না। আমাকে ক্ষমা করে দিও গোপাল, আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি কেন তুমি ভেটকির বদলে কই মাছ এনেছো। আহ, বিরিয়ানিটা যে রেঁধেছে না, বলছি এই নবাবের বাবুর্চিকে কোনোভাবে কৃষ্ণনগরে ধরে নিয়ে যাওয়া যায় না মহারাজ? গোপাল, কোনো মাছই অমর নয়। একদিন তোমার আনা ওই কই মাছটাও মারা যাবে, আর সেদিন আমাদের কৃষ্ণনগর রাজ্যটা নবাবের হবে। আহ, মাছগুলো একেবারে ঝুড়ো ঝুড়ো, আর মাংসটা তুলোর মতন নরম। আহ, আমার কথা কি তোমার কানে যাচ্ছে? গোপালের চোখ কান সবসময় খোলা থাকে মহারাজ, আর তাই চিঠির কারচুপিটা ধরতে আমাকে বেশি বেগ পেতে হয়নি। কিন্তু কিভাবে বুঝলে গোপাল চিঠির রহস্যটা? কারণ আমি জানতাম নবাব বাহাদুর অনৈতিক কিছু করবেন না। গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়েই উনি বাজিমাত করবেন। অবশ্য এ ব্যাপারে আমাকে সাহায্য করেছে বিজ্ঞানী। একটা সাহায্য করতে পারবেন বিজ্ঞানী? তোমার সন্দেহ একদম ঠিক গোপাল। এই চিঠিতে লেবুর রস দিয়ে লেখা হয়েছে কয়েকটি লাইন, যা শুধু আগুনের তাপেই ফুটে উঠবে। এই নাও। সর্বনাশ! গর্তে মাছ নয়, বিষধর সাপ আছে। এবার কি হবে গোপাল? আগামী 7 দিন পেট ভরে বিরিয়ানি খাবো মহারাজ। ততদিনে ওরা এসে যাবে। কারা আসবে? দেখুন না শুধু। এই তোমার বুদ্ধি, দেখলে তো গোপাল এসে কেমন সবকিছুর উপরে জল ঢেলে দিল। মানে বুঝতে পারিনি যে ওরা ওরা চিঠির কারচুপি সব ধরে ফেলবে। কৃষ্ণচন্দ্রের কই মাছের কি খবর? সেটা কি এখনো জীবিত? আগে আমাদেরও একই প্রশ্ন নবাব বাহাদুর।
এভাবে আর কদিন চলবে জানা নেই। কবে যে সব থেকে মুক্তি পাবো। দাঁড়ান জাহাপানা, আমি ছুটে গিয়ে দেখে আসছি মাছটা জীবিত আছে কিনা। তুমি বুনোল হলে আমিও বাঘা তেঁতুল। কৃষ্ণচন্দ্র, যতদিন না মাছটা মরছে তোমাকে আমি এখানেই আটকে রাখবো। সর্বনাশ হয়ে গেছে জাহাপানা, দেখবেন আসুন, দেখবেন আসুন। কি হয়েছেটা কি? চলুন না, নিজের চোখেই দেখবেন। সে কি, কই মাছ বাচ্চা দিয়েছে? এটার অপেক্ষাতেই তো ছিলাম। ওরা এসে গেছে মহারাজ। এবার আপনার রাজ্য সুরক্ষিত। মানে নবাব বাহাদুরের কথা অনুযায়ী মাছ মারা গেলে রাজ্য ছাড়তে হবে। এমনিতেই কই মাছের জান শক্ত, এরাও বড় হবে, বাচ্চা দেবে। এইভাবে কই মাছের গুষ্টি মরে শেষ হতে হতে নবাব বাহাদুর আর বেঁচে থাকবেন না। নয়, হ্যাঁ। বেছে বেছে ঠিক মা কই মাছটাকে নিয়ে এলে। এবার রাজ্যে ফিরি। কি লাভ? সেই তো নুন ভাত খেয়েই থাকতে হবে। না, আমি তোমার বেতন 10 গুণ বাড়িয়ে দেব। আর যাওয়ার সময় নবাবের বাবুর্চিকেও ধরে নিয়ে যাব। আজ থেকে তুমি শুধু বিরিয়ানি খাবে। জয় জয় মহারাজের জয়, জয় কই মাছের জয়। এই তো রাজসভায় সবাই আজ সময়ে চলে এসেছে দেখছি। সময়ে তো আসতেই হবে মহারাজ। শীত কেটে বসন্ত এলো, কদিন পরে বসন্তেও বসন্ত না মানে পূর্ণচ্ছেদ পড়বে। এখন তো সকাল সকাল উঠছি, সকাল সকাল আসছি। কি বললে পণ্ডিত? কিছুই মাথা মুন্ডু বুঝলাম না। পণ্ডিত মশাই সোজা ভাষায় বলতে চাইছেন গরমকাল চলে এলো, তাই ঘুম ভাঙতে কারো দেরি হচ্ছে না, তাই সবাই তাড়াতাড়ি আসছে। একদম তাই। গরমকাল, গরমকালের প্রথম দিন মানে নববর্ষ। আর নববর্ষ মানে হালখাতা, হালখাতা মানে মিষ্টি শরবত। আহা, বিকেল থেকে সন্ধেবেলাটা জমে জমজমাট। তাহলে তো সেদিন গোপালেরই দিন। হ্যাঁ, ভরপেট মিষ্টি ভোজন। হ্যাঁ, মিষ্টি নোনতা সবই হয়। যে কটা জায়গায় নিমন্ত্রণ পাই সব দোকানে কিছু অগ্রিম দিয়ে হালখাতা চালু করি, আর তারপর শুরু হয় ভুনিভোজ। এটা অত বড়াই করে বলার মতন কিচ্ছু না। আমি প্রত্যেকটা দোকানে ধার মিটিয়ে শোধ করে আসি। কোথাও কোনো ঋণ থাকে না। নতুন বছর, নতুন জীবন। দেশ বিদেশ থেকে যে কত নিমন্ত্রণ আসে সে আর কি বলবো। দেশ বিদেশ থেকে নিমন্ত্রণ আসে আপনার? সত্যি কথাই বলছি, আমার বাড়িতে কত নিমন্ত্রণ আসে জানো? জানলে তোমার চোখ কপালে উঠবে। বাবা, বাবার কিছু নেই, খরচ করতে হয়, বুঝলে? তোমার মতন কিপটে নাকি? তাহলে সব নিমন্ত্রণ আপনি নিজে গিয়ে রক্ষা করেন? রক্ষা করিবই কি, ধার দেনা না থাকলেও অগ্রিম দিয়ে খাতা খুলে আসি। বাবা, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ বলে ফেলুন? তোরা উঠতে বসতে গোপালকে জিজ্ঞেস করবি, কি গোপাল, কটা হাল খাতার নিমন্ত্রণ পেলে? মন্ত্রী মশাইকে তো 10টা দোকান থেকে বলেছে। বুঝে গেছি, গোপালকে আপনার কাছে আরো খাটো দেখানো হবে। এই যে শোনো, এই থলেটা ধরো। হ্যাঁ, আর মুদির দোকান থেকে 500 মুগ ডাল আর 1 কেজি চিনি নিয়ে এসো তো। আরে গোপাল চন্দ্র যে, তা কোথায় যাওয়া হচ্ছে? নিজের বাড়িতে যাচ্ছি। আমি তো আর তোদের মতন বাউন্ডুলে নই যে দিনরাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। সামনে তো পয়লা বৈশাখ, সেদিন কেউ কি বাড়ি বসে থাকবে? কেন? সেদিন আমি কোথায় থাকবো না থাকবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোদের কি? না না, আমাদের আর কিছুই না। তবে এবার তো মন্ত্রী মশাইয়ের কাছে ইতিমধ্যেই 10টা দোকান থেকে নিমন্ত্রণ পত্র চলে এসেছে। তাতে আমি কি করব? না 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 না, আমরা জানতে চাইছি ওই তোমাকে কতগুলো দোকান থেকে নিমন্ত্রণ করলো গোপাল? গোপালকে ভয়ে কোনো দোকানে নিমন্ত্রণ করে না। এই, সেসব তোদের বলতে যাবো কেন রে?
বলবেই বা কি করে? একে তো কিপ্টে, নিশ্চয়ই হাল খাতায় কোনো অগ্রিম দেয় না, আর মন্ত্রীমশাই অগ্রিম দিয়ে দিয়ে ভরিয়ে দেন। কি জ্বালাতন রে বাবা। জ্বলেছে জ্বলেছে, গোপালের জ্বলেছে। তা কি খবর বলো? সবাই হাল খাতার কেমন নিমন্ত্রণ পাচ্ছ? আমার মহারাজ ওই দু জায়গা থেকে নিমন্ত্রণ এসেছে, ভোলার দোকান আর এক মুদির দোকান থেকে। আমার একটা কলমের দোকান থেকে নিমন্ত্রণ এসেছে মহারাজ। মহারাজ, আমার ওই একটা কামারশালা থেকে নিমন্ত্রণ এসেছে, আর মুদির দোকান থেকে। আর মন্ত্রী, তোমার কি খবর? মহারাজ, আমার আপাতত 17টা নিমন্ত্রণ এসেছে। বেশ বেশ। আমি তো আর গোপালের মতন কিপটে না, গোপালকে লোকজন ভয়ে নিমন্ত্রণ করে না। এই এই এই, তোমরা ঝগড়া করো না, আমি যেটা বলছি সেটা শোনো। পয়লা বৈশাখের দিন দুপুর বেলা রাজবাড়িতে তোমাদের সবার নিমন্ত্রণ রইল। সেদিন দুপুরে একটু খাওয়া দাওয়া হবে। বাহ, তাহলে তো বাংলা নববর্ষের প্রথম দিনটা জমে যাবে। একদম। কিন্তু সন্ধেবেলাটা জমবে না। কেন? আপনি এমন কেন বলছেন মন্ত্রী মশাই? কারণ এই হাল খাতায় তোমাকে কজন আর নিমন্ত্রণ করবে বলো? যতজনই করুন না কেন, আমি অগ্রিম দিয়েই আসি। সে তুমি পেটুক বলেই যাও, কিন্তু এবারে তোমার থেকে আমি অনেক বেশি নিমন্ত্রণ পাবো। আবার শুরু হতে চলেছে। এই তোমরা থামো। পণ্ডিত, নববর্ষের দিন রাজবাড়িতে পুজো হবে। আমি জানি তুমি সেদিন খুব ব্যস্ত থাকবে, কিন্তু রাজবাড়ির পুজোটা মনে করে করে দিতে হবে। নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। আর গোপাল, মন্ত্রী, তোমরা দুজনেই আমাকে হাল খাতার নিমন্ত্রণ পত্র দেখাবে। কে কতগুলো নিমন্ত্রণ পত্র পেয়েছো? এতেই বোঝা যাবে যে কে কত জনপ্রিয়। কি গো, তুমি সেই তখন থেকে পায়চারি করছো যে? খাবারটা তো জল হয়ে গেল গো। গিন্নি, আমাকে কিছু একটা করতেই হবে বুঝলে। মন্ত্রী মশাই দিন রাত আমার পিছনে লেগে আছে। আরে কি হয়েছেটা কি? উনি বলছেন উনি নাকি কৃষ্ণনগরের সবচেয়ে জনপ্রিয়, তাই ওনার কাছে নববর্ষের হাল খাতায় সবচেয়ে বেশি নিমন্ত্রণ আসে। হাল খাতার নিমন্ত্রণ দিয়ে কি জনপ্রিয়তা বিচার করা যায় নাকি? কে কাকে একটা চিঠি পাঠালো আর সে মহান হয়ে গেল? ঠিক বলেছো গিন্নি, চিঠিতেই কাত করো। দিন রাত উঠতে বসতে কথা শোনানো, আমি দেখাবো মজা। এই বলি, তুমি কি করবে? এবার খেলা জমবে, মজা হবে। কাজ হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে গোপাল দাদা, কোনো চিন্তা করো না। ও দিদা, আমরা তো তখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। দাদু কোথায় গো? তোদের দাদু আসছে আসছে, বলি এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, এই তো চলে এসেছি। বলো দাদু, এত সকাল সকাল তুমি আমাদের ডাকলে? এই নে, এই নিমন্ত্রণ পত্রগুলো মন্ত্রীকে দিয়ে আয়, আর বলবি যেমন বলছি তেমন কর, কোনো বাড়তি কথা বলবি না। মন্ত্রী মশাই আমাকে অনেক অপমান করার চেষ্টা করেছে, এবার আমিও মজা দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে দাদু, তুমি যেমন বলছো আমরা তেমনই করছি। চল তাহলে মন্ত্রী মশাইয়ের বাড়ির দিকে যাই। আরে ওই তো বটা কাকা, ঘটা কাকা, চল ওদেরকে গিয়ে ধরি। এই যে বটা কাকা, ঘটা কাকা, তোমরা ভালো আছো? হ্যাঁ আছি। তা তোদের জন্য কি লাভ? না, লাভ লোকসান নেই, আমরা তো উপকার করতে এলাম। উপকার? তোমরা হলে মন্ত্রী মশাইয়ের খাস লোক, তাই ভাবছি কথাটা তোমাদের বলবো।
না মন্ত্রী মশাইয়ের কাছে সরাসরি গিয়ে বলবো? কি কথা? একটা লোক এসে মন্ত্রী মশাইকে খুঁজছিলেন, আমাদের জিজ্ঞেস করলেন মন্ত্রী মশাইকে আমরা চিনি নাকি। তা তোরা কি বললি? বললাম চিনি। ওনারা এই চিঠিগুলো আমাদের হাতে ধরিয়ে দিলেন। তারপর বললেন ওই পুজংপুর গ্রামে 15টা দোকানে পয়লা বৈশাখে মন্ত্রী মশাইয়ের নিমন্ত্রণ আছে। আচ্ছা তাই বুঝি? দে দে, আমরা এই চিঠিগুলো দিয়ে আসছি, তোরা বাড়ি যা। বেশ, গেলাম তাহলে। বলিস কিরে বটা ঘটা, ভুজংপুর? হ্যাঁ এই দেখুন না, রং বেরঙের নিমন্ত্রণ পত্র। বাবা, জন্মে ফুচংপুরের নামই শুনিনি, যাওয়া তো দূরের কথা, তাও আমাকে পয়লা বৈশাখে নিমন্ত্রণ করেছে। তার মানে আপনি কত জনপ্রিয় ভাবতে পারছেন? হ্যাঁ, অতুলনীয়, অভাবনীয় জনপ্রিয়তা। এই আনন্দে আমাদের কিছু খাওয়ান। এখন কি খাওয়াবো? নববর্ষের দিন তো অনেক মিষ্টি পাবো, সেদিনকে প্রাণ ভরে খাস। বেশ, আপনি তাহলে চটপট নিমন্ত্রণ পত্রগুলো দেখে নিন। এ কি, মন্ত্রী এখনো এলো না যে? হয়তো উনি খুব ব্যস্ত। যাই হোক, শোনো গোপাল, তোমাদের তো আগেই বলেছি এবছর রাজবাড়িতেও নববর্ষের দিন লক্ষ্মী গণেশ পুজো হবে। হ্যাঁ মহারাজ, তা তো বলেছেন। তা তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। বলুন মহারাজ, কি দায়িত্ব? তুমি মৃৎশিল্পী ভাইয়ের সাথে দেখা করে একবার খোঁজ নিয়ে আসবে প্রতিমা বানানোর কাজ কত দূর হল। আচ্ছা মহারাজ, এ আর এমন কি কাজ, আমি আজকেই খবর নিয়ে নেব। ক্ষমা করবেন মহারাজ, আজ রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল। কেন আজ হঠাৎ করে দেরি কেন? কি হয়েছিল তোমার? জ্বর, বমি না পেটের ব্যামো? জনপ্রিয়তা মহারাজ, আমার জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। ভুজংপুর রাজ্যের 15টা দোকান থেকে আমি হালখাতা নিমন্ত্রণ পেয়েছি, ভাবা যায়? বাবা, ওই রাজ্যে যাওয়া তো দূর, নামও কোনোদিন শুনিনি। কুচুমপুর। এ 200 মাইল দূরের রাজ্য, চিঠিগুলোতে বিশদে ঠিকানা লেখা আছে। বাবা, বিশাল ব্যাপার তো। তা গোপাল, তুমি কতগুলো নিমন্ত্রণ পেলে? আমি পেয়েছি, বেশ কিছু পেয়েছি মন্ত্রী মশাই। দেখবো নববর্ষের দিন, দেখবো তুমি কতগুলো নিমন্ত্রণ পেয়েছো। আমি এই রাজ্য ভিন রাজ্য সব জায়গায় যাব, হালখাতায় অগ্রিম দেব আর মিষ্টি খাবো। বেশ, ঠিক আছে। এবার মজা হবে। শোন, তোরা কোনো কথা বলবি না, তোরা শুধু আমার পিছু পিছু আয় আর মন্ত্রী মশাইয়ের বাড়ির দরজার সামনে চিঠিগুলো ফেলে দে। আচ্ছা দাদু। বল এবার তোমার দিকে। ঠিক বলেছিস, মন্ত্রী মশাই উঠতে বসতে অনেক অপমান করেছেন। ওনার জনপ্রিয়তা বেশি, তাই ওনার অহংকার। অহংকারে মাটিতে পা পড়ছিল না, তাই না দাদু? একদম তাই। শোন, কালকে দুপুর বেলাও চুপি চুপি আসবো, কেমন? দুপুরে যখন মন্ত্রী মশাই ভাত ঘুম দেবেন, ঠিক তখন। চল এখন বাড়ি যাই। দেখে যাও গো। কে গো? তুমি কোথায়? বাইরে এসো, বাইরে এসো। আরে কি হলোটা কি? সকাল সকাল চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে আরে আরে, দেখে যাও আগে। আমাদের বাড়ির সামনে কত চিঠি, হাজার 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 চিঠি। সত্যি তো, ওরে বাবা, এত চিঠি! দেখি দেখি দেখি। কিসের চিঠি গো? হালখাতার নিমন্ত্রণ গো, ঘেচাংনগর গ্রাম থেকে। দেখি এটা এটা দেখি মল্লপুরের মুদিখানা, দক্ষিণনগরের দশকর্মা। ওগো, এইসব জায়গা তো নামই শুনিনি। তাই তো দেখছি, আমি এত জায়গায় নিমন্ত্রণ রক্ষা করব কি করে? শুধু নিমন্ত্রণ রক্ষা নাকি,
হালখাতা যাওয়ার মানেই অগ্রিম দিতে হবে। এখানে কম করে 1000 খানেক চিঠি আছে। গতকাল সকালে তুমি 15টা চিঠি পেয়েছিলে। তার উপর এই রাজ্যের বেশ অনেক কটা দোকান থেকে নিমন্ত্রণ এই সেরেছে। মন্ত্রীমশাই এই নিন, রাস্তায় একটা লোকের সাথে দেখা হলো, এই চিঠিগুলো ধরিয়ে দিয়ে গেল, বলল মন্ত্রীমশাইয়ের হালখাতায় নিমন্ত্রণ। নাম বললো না, মুখে গায়ে চাদর মুড়ি দেওয়া। এই গরমে চাদর? সেটা জিজ্ঞাসা করতে শুধু বলল ঠান্ডার রাজ্য থেকে আসছে কিনা তাই। বলিস কি, ঠান্ডার রাজ্য থেকে আমার নিমন্ত্রণ? বাবারে বাবা, কি জনপ্রিয়তা! থাম একদম। তো জায়গায় কম করে 5 মোহর অগ্রিম দিলে তো 5000 মোহর খরচা হয়ে যাবে। তা অত মোহর আমাদের কাছে আছে নাকি? তাহলে এবারে আপনার জনপ্রিয়তার কি হবে? নিকুচি করেছে জনপ্রিয়তার। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে সব কটা চিঠি পড়ে দেখি। আরে এই তো পটু ভাই, তোমার বাড়িতে যাচ্ছিলাম। ভালোই হলো, দেখা হয়ে গেল। গোপাল দাদা, বলো বলো। কাল বাদে পরশু তো বাংলা নববর্ষ। তা রাজবাড়ির জন্য লক্ষ্মী গণেশ প্রতিমার প্রস্তুতি কত দূর? হয়ে গেছে তো, এখন একটু শেষ বেলার চুলির টান দিচ্ছি। আমি আগামীকালই রাজবাড়িতে মূর্তি দুটো পৌঁছে দেব। ব্যাস, চিন্তা মুক্ত হলাম। আমি মহারাজকে জানিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা। পুটির বাবা, তোমাকে সকাল সকাল যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছো তো? হ্যাঁ গোপাল দাদা, সব চিঠি বটা ঘটার হাতেই ধরিয়ে দিয়েছি। তা তোমাকে চিনতে পারেনি তো? না না, চিনবে কিভাবে? আমি তো চাদর মুড়ি দিয়ে দেখা করেছি। এই চাদরটা? হ্যাঁ। তাহলে এটা এখনো গায়ে দিয়ে মুখ খুলে ঘুরছো কেন? হ্যাঁ, এক্ষুনি খোলো খোলো খোলো। ঠিক বলেছো। দুপুরবেলা অনেক কাজ আছে। কি কাজ? শোনো। আচ্ছা। কি মুশকিল, এখন এতগুলো চিঠি আমাকে একা পড়তে হবে। তুমি তাহলে এখানেই বসে থাকো, বুঝলে? খাও দাও আর চিঠি পড়ো। নববর্ষে আবার সব জায়গায় নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে তো। আরে ওফো, কি জ্বালা। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, ভাগ ভাগ। রে, এবার মন্ত্রী মশাইয়ের মাথা কাজ করবে না। এত চিঠি গুনতেই পারবেন না। বাবারে, আমার কান্না পাচ্ছে। এখানে তো পাহাড় সমান চিঠি। কোথা থেকে না কোথা থেকে আমাকে নিমন্ত্রণ করছে। তুমি এত জায়গায় যাবে কি করে? আমি বুঝতে পারছি না। ঢোকাও ঢোকাও, সব চিঠি ঘরে ঢোকাও। ওগো, রাতে আবার চিঠি এসেছে। এবার আমি কি করব? আজ বাদে কাল নববর্ষ। এত জায়গায় অগ্রিম দেওয়া তো দূর, যেতে গেলেও তো আমাকে ঘর বাড়ি বেচতে হবে। পড়ো পড়ো, চিঠি পড়ো, পড়েই যাও। আচ্ছা, আমাদের রাজবাড়ির পুজোর লক্ষ্মী গণেশ ঠাকুর প্রতিমা চলে এসেছে। মনে আছে তো? হ্যাঁ মহারাজ, মনে আছে। আগামীকাল সকাল সকাল পুজো করব। কিন্তু মন্ত্রী যে এলো না এখনো। উনি এত নিমন্ত্রণ পেয়েছেন যে পড়ার সময় পাচ্ছেন না মহারাজ। রাজসভায় আসতে পারলে হয়। বাবা বাবা বাবা, এত নিমন্ত্রণ! আমিও লোক মুখে শুনলাম উনি নাকি হাজার হাজার নিমন্ত্রণ পাচ্ছেন। দিন রাত বস্তা বস্তা নিমন্ত্রণের চিঠি আসে। বাবা বাবা, এ তো আজব ব্যাপার। হ্যাঁ, তাই না তাই। যাই হোক, কাল সকালে রাজবাড়ি আর বিকেলে দোকানে হালখাতা। ব্যাস, একদম।
শুভ নববর্ষ মহারাজ। শুভ নববর্ষ। দেখো দেখো, আরতি দেখো। পুজো হয়ে গেলে সবাই মিষ্টি মুখ করে তবে যেও কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজ। আজ তো পেটে মিষ্টির বৃষ্টি হবে। হ্যাঁ, শুধু মন্ত্রীটা এলো না। উনি এখনো চিঠি পড়ছেন, থুরি গুনছেন। আমার কি সৌভাগ্য, রাজবাড়ির সবাই আমার দোকানে হাল খাতা করতে এসেছে। শুধু মন্ত্রী মশাই আসেন। হ্যাঁ, ওকে কদিন ধরে রাজসভাতেও দেখছি না। ভোলা, এই নাও তোমার অগ্রিম। আমাকে যেতে হবে। এ কি, এ কিরকম হালখাতা রক্ষা মন্ত্রী মশাই? শুভ নববর্ষ বলুন, আমরা সবাই এখানে আছি, সবার সাথে কথা বলুন। হ্যাঁ, এ তো অভদ্রতা। তুমি দাঁড়াও। মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমার মাথা কাজ করছে না মহারাজ। কত হাজার যে নিমন্ত্রণ পেয়েছি, ঠিক ঠিকানা নেই। তা সব নিমন্ত্রণ রক্ষা করতে পারবে তো মন্ত্রী? না না না, অত সম্ভব নাকি? দেশ বিদেশ, এই রাজ্য ভিন রাজ্য, ফুচুংপুর, হেনা তেনা সব জায়গা থেকে নিমন্ত্রণ পেয়েছি। তাহলে আপনি যে রাজসভায় বড় মুখ করে বললেন আপনি নববর্ষের দিন যত জায়গায় নিমন্ত্রণ পান সব জায়গায় হালখাতা রক্ষা করেন আর অগ্রিম দিয়ে আসেন। আমি জানি নাকি যে এত নিমন্ত্রণ পাবো? তাহলে তো মন্ত্রী তুমি ভুল করেছো। সেদিন গোপালকে নিচু দেখানোর জন্য অহংকার করা তোমার উচিত হয়নি। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন। এই রাজ্যের নিমন্ত্রণ রক্ষা করে অন্য রাজ্যেও যেতে হবে মহারাজ। অন্য রাজ্যে কোথাও যেতে হবে না মন্ত্রী মশাই। সে কি, কেন? কারণ সব চিঠি আমি পাঠিয়েছি। একটা ছাপাখানায় বলে বিভিন্ন জায়গার নিমন্ত্রণ পত্র ছেপে আপনার বাড়ি পাঠিয়েছি। হ্যাঁ নয়, হ্যাঁ, যাতে আপনার বছরের প্রথম দিনে অহংকার ভাঙে। বলো বলো সবাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ।